আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোরাল মাছের ঝোল রান্না করতে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর বৃষ্টির মধ্যে আমরা লং ড্রাইভে গিয়েছিলাম। কোরাল মাছ দেখে আমার ইচ্ছে করছে কক্সেস বাজারের কোরাল মাছের ভুনা অথবা ঝোল খেতে। ওরা অনেক সুন্দর করে মজা করে রান্না করে। তো এখানে আমি সবার আগে ফ্রাই করে নিব, তো তার জন্য আমি একটু লবণ দিব, হালকা লবণ দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়া যাবে। আমাদের কাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, কালকে আমরা সারাদিন বাইরে ছিলাম। প্ল্যান ছিল আমরা একটা সুন্দর একটা পার্কে যাব, যেতে পারিনি। তারপরে আমরা প্ল্যান চেঞ্জ করে প্ল্যান বি আমাদের ছিল লং ড্রাইভে যাওয়া। তেরবনে গিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা, নামতে পারিনি। তারপরে আমরা একটা পিৎজারিয়াতে নামলাম, ওদের সার্ভিস এত ভালো ছিল। আপনারা তেরবনে গেলে ওই পিৎজারিয়াতে যেতে পারেন। মহিলাটির সার্ভিস খুবই পছন্দ হয়েছে আমার, আর এত নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম এত ক্লিন ছিল। সব জায়গায় গেলে দেখা যায় ওয়াশরুম ভালো থাকে না, তো ওয়াশরুম দেখে বোঝা যায় কতটুকু পরিষ্কার মানুষ। তো এটাকে আমি ম্যারিনেট করে 5-10 মিনিট রেখে দিব। কোরাল মাছটা ভেজে রান্না করে আমার মনে হয় কক্সেস বাজারের শেফরা, তো আমিও ভেজে রান্না করি। আমাদের বাসায় মাছ আগে ফ্রাই করে তারপরে রান্না করা হয় না, কাঁচা মাছ আমরা রান্না করি। তো আমি এবার ভেজে নিব, ভেজে তারপরে আলাদা ঝোল রেডি করব আর কি। তো আমি এখন এটার মশলা রেডি করব, ব্যাটারটা রেডি করে নিব। তো এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিয়েছি। আদা রসুন বাটাও যাবে, আদা রসুন বাটাটা দিলে ভালো লাগে খেতে, কোরালের টেস্টটা বাড়ে। তো 1 টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা দিব। এবার আমি লবণ দিব, পরে দরকার পড়লে অ্যাডজাস্ট করে নিব। মরিচ দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি হবে। জিরা আমি খুব অল্প দিব, আদা চা চামচ দিলাম। ধনিয়া 1 চা চামচ থেকে একটু বেশি দিচ্ছি, 1.5 চা চামচ দিলাম। কারি আমি আধা চা চামচ দিলাম। আর যাবে ধনিয়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া যাবে 1 চা চামচের মতো। এবার ভালো করে মিক্স করে নিব, ব্যাটারটা রেডি করে নিব। তো এটাই যাবে ঝোলে। আর তো আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি রেডি করে নিব। এবার হালকা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কাটবো আর টমেটো কাটবো। এই তো টমেটো একটা যাবে, স্বাদ বাড়বে। মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছ ভাজা শেষ, এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চলে যাবে পেঁয়াজ কুচি, লবণ আমি অলরেডি এই মশলার মধ্যে অ্যাড করেছি, এই জন্য আর লবণ দিচ্ছি না। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলেই আমি এই মশলার ব্যাটারটা অ্যাড করে দিব। তো আমি
ভালো করে মশলা কষাবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দিব তখন আমি টমেটো অ্যাড করব, তারপরে মাছ। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু গলে গেলে আমি মাছ দিব। পানি অ্যাড করবো। মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, মাছ একটু ভাঙবে, এই জন্য আমার মাছ রান্না করতে তেমন একটা ভালো লাগে না। একটু করে ঝোল দিয়ে দিব আমি। পানি দিয়ে দিলাম, কাঁচা মরিচ, আমার রান্না শেষ। তো লাস্টে ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। এবার লো হিটে রেখে দিব তেল উপরে আসা পর্যন্ত। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।